চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত এই শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি পরীক্ষা 2026 দক্ষিণ জোনের কৃতি শিক্ষার্থীসকলের সনদ ক্রেস্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার 5 আগস্ট আজাদী বাজারস্থ এক কমিউনিটি সেন্টারত আয়োজিত এই অনুষ্ঠানত সভাপতিত্ব করে উপজেলা পরিচালক কে এম মহিউদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ। শিক্ষার্থীসকলের নৈতিক শিক্ষা, আদর্শ ও মেধা বিকাশে এই ধরনের বৃত্তি পরীক্ষার গুরুত্ব তুলে ধরে এবং আয়োজকসকলের উদ্যোগের প্রশংসা করে। শহীদ হালিম লিয়াকত আমাদের ধর্মীয় অঙ্গনে ঈমান আকীদাকে প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত হয়ে যিনি ছিলেন সকল ধর্মের সকল মতের মানুষগুলোর অনুশীলনের অনন্য দৃষ্টান্ত, তারাই আদর্শ ধারণ করছিল শহীদ হালিম লিয়াকত। অনুষ্ঠানের উদ্বোধন করে শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ ফটিকছড়ি দক্ষিণ জোনের উপদেষ্টা মাওলানা আবুল মনসুর। প্রধান বক্তা আছেন শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি পরীক্ষার কেন্দ্রীয় পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ডক্টর সৈয়দ জালাল উদ্দিন আল আসহারি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন। সবচেয়ে বড় অবদান আছে সেটা হলো তাদের অভিভাবক এবং পিতামাতা। কারণ আমরা জানি মা বাবা পিতামাতার পারিবারিক যে শিক্ষা, এটা একজন মানুষের মৃত্যু পর্যন্ত একজন মানুষের জীবনে তার প্রতিফলন বাস্তবায়িত হয়, প্রতিফলন দেখা যায়। এই জন্য আমরা জানি যে মা বাবাকেই সন্তানের জন্য প্রথম শিক্ষক এবং সবচেয়ে বেশি যারা প্রভাব বিস্তার করতে পারে তারা হলেন সন্তানের জন্য মা বাবা সবচেয়ে বড় শিক্ষক। মিজানুর রহমান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানত আরো বক্তব্য রাখে এস.এম. জাহাঙ্গীর আলম, মাস্টার খোরশেদুল আলম, মোহাম্মদ মফিজুর রহমান, মোহাম্মদ জমিল উদ্দিন, নুর উদ্দিন খান, মোহাম্মদ শহীদুল্লাহ কাইসার, ব্যবসায়ী মোহাম্মদ হোসেন উদ্দিন, আলমগীর হোসেন মামুন এবং আরো অনেকে। অনুষ্ঠানত বৃত্তি স্মারক বিদ্যার নবর মোড়ক উন্মোচন করে অতিথিবৃন্দ। পরে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীসকলের হাতত সনদ ক্রেস্ট ও পুরস্কার তুলিতে অতিথিসকল জন্য সদররা C+ টিভি চট্টগ্রাম।